গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ, এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি, যা এই গুহার গভীরে আছে। এটা খুবই পবিত্র জায়গা যে আমরা এখানে ঢুকতে পারি না, আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয়। যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নোলানকে মেনে নেবে না। Oh my God. আর যখন আমরা গুহায় ঢুকলাম, ওয়াও, ঠিক আছে, এটা দেখে পবিত্র মনে হচ্ছে। গাইডের বলা নিয়ম পালন করা হলো। এটা ও কি করছে? ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে। আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম। আমি চিন্তিত ছিলাম না, কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে? আশা করি আমাকে দেবে। আমার মনে হয় এটা ভালো। এটা কি? ঠিক আছে, ও ও কি ভালো? তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি। যাক বাবা। তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল। শুধু আমারই হচ্ছে না, সত্যি সকলের খুব গরম করছে। সকলেরই গরম করছে, আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা হবে। শ্বাস নিতে অসুবিধা হবে। প্রচন্ড গরম। গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে। জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা, এখানে সত্যি খুব গরম। এই গুহাটা অনেকটাই গভীর, তবে এটা ভালো এখানে বাদুড় নেই। এখন তোমরা এখানে যা যা দেখছো, মায়ানরা চাইনি আমরা সেটা দেখি। ওরা এই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল। নিজেকে 2000 বছর প্রাচীন একটা মায়ান ভাবো, তারপর দেখো এত সুন্দর একটা গুহা, তার সাথে এত সুন্দর একটা ঘর, ওয়াও! আর এই দুর্দান্ত গাছ। ও, কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ। হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা। এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল? আগে হ্যাঁ, ওই যে বড়গুলো দেখছো, হ্যাঁ। ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এটা অসাধারণ। যদি তুমি 1000 বছর আগের মায়ান হতে, তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি। বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে। একদম ঠিক কিন্তু বলেছো। এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপজ্জনক, কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন দরকার পড়লো। ভিডিওতে এসব জিনিস আমি করি কেন? যাতে আমি মারা যেতে পারি? ভাই এটা তো এটা খুবই বাজে আইডিয়া ছিল। তাই কয়েকবার প্রাণ ভরে অক্সিজেন নেবার পরে কতটা গভীরে যাব আমরা? প্রায় ফুটবল মাঠের সমান। আচ্ছা, আমি এখানেই থাকছি। তুমি সবসময় পেছনে থাকতে ভালোবাসো। কারণ এখানে কোনো অক্সিজেন নেই। ঠিক আছে, ওখানেই থাকো। আর নোলান বোধহয় ঠিকই ধরেছিল, কারণ গাইড আমাদের প্রথমেই যেটা দেখাতে চাইলো। যাই হোক, ও, আমার মাথাটা একটু ঘুরে গেল। তুমি ঠিক আছো তো? না, আমি একদম ঠিক তুমি যাই বলো, একটু অক্সিজেন নিতেই হবে। নিঃশ্বাস নাও। যাই হোক, তুমি কি বলছিলে? আচ্ছা, এগুলো কিছু সেরামিকের টুকরো পড়ে আছে। ওয়াও, এটা তো দারুণ। আচ্ছা, আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে। আমাকে জেলে যেতে হ্যাঁ, হবে? অবশ্যই। ঠিক আছে, আমি বাড়ি নিয়ে যাবো। বন্ধুরা, আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে। ওরা কতটা সরল। এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই। এই সুড়ঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো। চলো যাওয়া যাক। দাঁড়াও, আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায়। আমার জায়গা পেয়েছি। এখানে একটা বাদুড় আছে। জিমি, একটু অক্সিজেনটা নাও, আমরা কিন্তু আরো গভীরে যাচ্ছি।